আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেন 2.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই সুন্দর টিউটোরিয়ালটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই সুন্দর ফুলটা আমি তৈরি করেছি 9 তারের সুতা দিয়ে। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এক, দুই, তিন, চারটা চেইন করে নিয়েছি। আমরা তিনটা চেইন সমান আমরা দেন একটা ডাবল কুশি, আর 4 নাম্বার চেইনটা আমাদের মাদার স্পেস হিসেবে কাজ করবে। এবার এখান থেকে ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি করে আসলাম। আমাদের এখানে 12টা ডাবল কুশি। এখন আবারও একটা চেইন করে, এখানে যে প্রথমে 3টা চেইন করেছিলাম, 3টা চেইনের 1 2 3 3 নাম্বার চেইনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের চার্কেল তৈরি হয়ে গেল। এবার একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি, যেহেতু আমি এখানে অন্য কালার সুতা দিব, সেজন্য সুতাটা আমি এখানে জয়েন করে নিচ্ছি। আপনারা যে কোনো এক জায়গায় জয়েন করে নিতে পারেন। এক, দুই, তিন, 3টা চেইন করে নিয়েছি। এবার 3টা চেইন করে নিয়ে যেখানে আমি চেইন করেছি ঠিক ওইখানেই একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন একটা চেইন করে আবারও পাশের ফাঁকা করে আমি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেইন করে এই নিয়ে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি, কারণ এখানে আমি আবারও হলুদ সুতা দিয়ে কাজ করব, সেজন্য আপনারা চাইলে এই সুতা দিয়েও কাজ করতে পারেন। একটা চেইন করে আমি সুতাটা কেটে নিলাম। এবার এই হলুদ সুতাটা এখানে জয়েন দিব। এবার আবারও নিচে আবারও 1 2 3টা চেইন করে নিয়েছি। এবার এখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুইটা ডাবল কুশি, মোট 3টা ডাবল কুশি। আমরা জানেন 3টা চেইন সমান একটা ডাবল কুশি, 3টা চেইন করে নিয়েছি আর 2টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করে নেওয়ার পর আমরা এবার আবারও এই ফাঁকা করেই কাজটা করব। এক, দুই, তিন, আবারও 3টা চেইন করে নিয়েছি। আবারও একটা চেইন, আবারও পাশের ফাঁকা করে ডাবল কুশি করে নিচ্ছি। এবার আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এবার আবারও একটা চেইন করে আমরা আগে যেখানে 3টা চেইন করেছিলাম ওই
তিনটা চেন থেকে একটা স্লিপ স্টিচ নিয়ে আমরা জয়েন করে দিলাম। এবার একটা চেন করে আমি সুতাটা কেটে নিব, অন্য কালার সুতা দিয়ে কাজ করব, সেজন্য দেখুন আমাদের খুব সুন্দর একটা চার্কেল তৈরি হয়ে গেল। একটা চেন করে সুতাটা জয়েন করে দিলাম। এবার সুতাটা এই দিকে দিয়ে আমি আরও চেন করে নিচ্ছি। প্রথমে একটা চেন করেছি, এখন আবারও একটা চেন করলাম, 2 3 4 5 6, 6টা চেন করে নিয়েছি। 6টা চেন করার পর এবার এটা আমি এখানে দেখুন, এই যে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 6টা চেন করে নিচ্ছি, 1 2 3 4 5 6, আবারও 6টা চেন করে নিয়েছি। এবার কিন্তু আমরা এই করে কাজ করব না, অর্থাৎ এখানে 2টা ডাবল কুশি আছে, ডাবল কুশিতে কাজ করব না, আমরা এইখানে ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এভাবেই আবারও 6টা চেন করে নিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা চেন করে নিয়েছি। আবার আমরা এই ডাবল কুশির উপর 2টা চেন আছে, ওই 2টা চেনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবারও 6টা চেন, এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি। আমাদের ডিজাইনটা এমনটাই হলো। এবার এখানে আবারও 6টা চেন করে নিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা চেন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে একটা চেন করে আবার এখানে আমরা সুতাটা কেটে নিব। এখানে যে কোনো এক জায়গায় আপনারা সুতাটা জয়েন করে নেবেন। একটা চেন করে নিয়েছি, সুতাটা এই পাশ দিয়ে আমরা আবারও আটকে দিচ্ছি, 2 3, 3টা চেন করে নিয়েছি আমরা। এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি করে নিয়েছি, একটা চেন, আবার একে ফাঁকা করে আমরা আবার একটা ডাবল কুশি, একটা চেন, অর্থাৎ আমরা এখানে 4টা ডাবল কুশি করে নিব। প্রত্যেকবারে একটা ডাবল কুশি পর একটা চেন, অর্থাৎ আমাদের এখানে দেখুন 5টা, 3টা চেন মানে একটা ডাবল কুশি, আর এখানে আমরা ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3 4, 4টা। প্রত্যেকবারে ডাবল কুশি পর আমরা একটা করে চেন করে নিয়েছি। এবার 3টা চেন করে নিচ্ছি, 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে যেখানে 5টা ডাবল কুশি করছি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার আবার আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেখুন আমাদের এদিকে ডিজাইনটা। এবার আমি 8টা চেন করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টা চেন করে নিয়েছি। এবারে কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। 1 1 2 3 4 5, 5 নম্বর চেনের মধ্যে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। দেখুন একটা সিঙ্গেল কুশি করে নিলাম। পাঁচ নম্বর চেনের মধ্যে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার 3টা চেন করে নিচ্ছে, 1 2 3, 3টে চেন করে নিয়ে আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব।
এবার আবারও এখানে একটা, এই পাশের ঘর থেকে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখুন আমাদের ডিজাইনটা। এবার আমরা আবারও এখানে 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিয়ে আমরা একেই করে একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা করে নিচ্ছি। এখানে যে 3টা চেন আছে 1 2 3, এই 3 নাম্বার চেনের মধ্যে 3 নাম্বার চেন থেকে আমরা একটা স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে দিলাম। দেখুন আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব। আমি এটার মধ্যে আপনাদেরকে ফুলটা তৈরি করে দেখাচ্ছি। যে কোনো একটা জায়গায় এটা জয়েন দেওয়া যাবে। প্রথমে একটা চেইন করে আমরা সুতাটা আটকে নিলাম। আবার এইটা, এই সুতাটা এই পাশ দিয়ে দিয়ে সুতাটা আটকিয়ে আমরা এখানে একটা, দুইটা, অর্থাৎ 3টা চেইন করে নিলাম। 3টে চেইন করার পর এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়েছি। আমরা কিন্তু এবার এই ফুলগুলো তৈরি করে নিচ্ছি। 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার সুতাটা বড় করে রেখে এই পাশ থেকে আমরা দেখুন এখানে যে 3টা চেইন আছে ওই 3টা চেইন থেকে আমরা একটা লুপ টেনে নিচ্ছি। দেখুন একটা কলি তৈরি হয়ে গেল আমাদের। এবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নেওয়ার পর আবারও আমরা এই পাশের ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5। আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। সুতাটা বের করে নিলাম। এদিকে এই যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা জায়গায় আমরা এইভাবে লুপটা টেনে বের করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের একেবারে ফুলের কলির মতো তৈরি হচ্ছে। এখানে একটা তৈরি হলো। এবার আরেকটা তৈরি করে নিলাম। একটা চেইন করে নিচ্ছি। আমরা প্রত্যেকবারে একটা করে চেইন করে নিব। আবার এখানে 5টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5।
আবার 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে ফাঁকা ঘর থেকে একটা লুপ টেনে নিচ্ছি, নেওয়ার পর আবারও একটা একটা চেইন করে নিলাম। আমাদের 3টা হয়ে গেছে, আর 2টা করে নিব। আবারও 5টা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমরা কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আবার 5টা ডাবল কুশি করে নিয়েছি। আবার একটা চেইন করে নিয়ে আমি সুতাটা বের করে নিলাম। দেখুন আমাদের এখানে 5টা, 1 2 3 4 5। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এইটা জয়েন করব ঠিক এখানে, দেখুন এই এবার আমরা এখানে চেইন করে নিব। এবার আমরা একটা চেইন করে নিচ্ছি, 1 2 3। এবার আমরা 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর যেখান থেকে চেইন করেছি ঠিক ওইখানে আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি, একটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এই প্রথমে 2টা লুপ, তারপর 2টা লুপ বের করে দিলাম। এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করে আমরা যেখানে ডাবল কুশি করেছি, অর্থাৎ ডাবল কুশির 2টা লুপ আছে, ওই ডাবল কুশির লুপের মধ্যে আমরা দেখুন এভাবে একটা স্লিপ স্টিচ করে নেব। আবারও একই করে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করার পর একইভাবে আমরা 2টা লুপ টেনে নিয়ে
দেখুন এভাবে কাজটা। এখন আবার আমরা এখানে করে নিব। একটা ডাবল কুশি, 2 3 তিনটা চেন, আবার ঠিক একইভাবে একটা পিকক ডিজাইন করে নিয়েছি। আবারও একই ফাঁকা ঘর থেকে আমরা 1 2 দুইটা ডাবল কুশি, একটা ডাবল কুশি করে নিয়েছি। 1 2 3 ঠিক ডাবল কুশির গোড়া থেকে আমরা লুপটা টেনে নিব। আবার একটা পিকক ডিজাইন। এবার আমরা এইটাতে করে নিব। একটা ডাবল কুশি, দেখুন আমাদের ডিজাইনটা। আমাদের এখানে 10টা হবে। 2 4 5 6 7 8। তার আবার আমরা এই ক্যাপের থেকে করে নিব। দেখুন আমাদের ডিজাইনটা হবে এভাবেই। খুব সুন্দর, খুব সুন্দর একটা ফুলের কলি তৈরি হয়ে গেল। এবার আমি জয়েনটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এটি এখানেই আমরা একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে একটা চেইন করে নিব। চেইন করে সুতাটা কেটে নিয়েছি। এবার সুতাটা আমরা এখানে জয়েন করে দিব। এবার সুতাটা আমরা এখানে হাইড করে দিব।
এভাবে সুতাটা হাইড করে দিলে আর দেখা যাবে না। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুলের কলি তৈরি হয়ে গেল। এইভাবে আমি এইটার মতো করে সম্পূর্ণ রাউন্ডের ফুলগুলো তৈরি করে নিব। সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি এই ফুলটার জন্য ফুলের দানি তৈরি করব। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফুলের দানিটা করানো যায়। উল্টা দিয়ে ফুলের দানিটা তৈরি করব। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন এভাবে সহজ নিয়মে ম্যাজিক রিংটা করা যায়। এবার আমি চেইন করে নিচ্ছি তিনটা, 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর এবার এই সার্কেল থেকে আমরা ডাবল কুশি করে নিব। দেখুন এইভাবে প্রথমে দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম। এইভাবে আমরা 15টা ডাবল কুশি করে নিব। আমরা জানি তিনটা চেইন সমান একটা ডাবল কুশি, তাহলে তিনটা চেইন সমান আমাদের একটা ডাবল কুশি করার পর আরও আমরা 14টা ডাবল কুশি করে নিব। এইভাবে আমি 15টা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি এখানে 15টা ডাবল কুশি করে নিয়েছি। এবার জয়েনটা করে দিব। 15টা ডাবল কুশি আমরা তিনটা চেইন করেছিলাম, ওই তিনটা চেনের মাথার উপর থেকে চেন, ওই তিনটা চেন থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখুন আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমরা তিনটা চেইন করে নিচ্ছি, 1 2 3, তিনটা চেইন করে নিচ্ছি। যেখান থেকেই আমরা তিনটা চেইন করেছি ঠিক ওইখানেই আবারও একটা ডাবল কুশি করে নিব। এবার আবারও কুশি করে নিব, চেনের উপর থেকে আমরা ডাবল কুশি করে নিব। 1 2, আবারও ডাবল কুশির উপর থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিব। 1 2, অর্থাৎ এখানে 15টা ডাবল কুশি করেছিলাম। 15টা ডাবল কুশির উপর এখন আমাদের 30টা ডাবল কুশি হবে। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবার আমরা প্রত্যেক ডাবল কুশির উপর থেকে দুইটা করে ডাবল কুশি করে নিব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন এখানে আমরা 30টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আবারও 3 নাম্বার চেইনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার আমাদের একটা সার্কেল তৈরি হলো। এবার তিনটা চেইন করে নিচ্ছি, 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। যেখানেই চেইন করেছি ওইখানে ওই গ্যাপের মধ্যে থেকে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখানে আমরা তিনটা চেইন করেছি, দুইটা ডাবল কুশি করেছি। এবার এইখানেই আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার পাশের ডাবল কুশির উপর থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নেব। 1 2, আবারও একটা ডাবল কুশি, আবারও পাশের ডাবল কুশির উপর আমরা দুইটা ডাবল কুশি করে নেব। 2,
আবারও একটা ডাবল কুশি, অর্থাৎ একটা ডাবল কুশির উপর আমরা একবার ডাবল কুশি করব, পরবর্তী ডাবল কুশির উপর দুইবার ডাবল কুশি করব, আবারও একটা করব, আবারও দুইটা করব, অর্থাৎ 1 2 2 এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর আমরা এখন এবার এই ফাঁকা করে ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি করে নিব। 1 2, 2টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও এই ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি করে নিব। এবার পাশের ডাবল কুশির উপর আমরা কিন্তু চেইন থেকে কাজটা করব, অর্থাৎ ডাবল কুশির ফাঁকা মাঝখানে কাজটা করব না, ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করে নিব। দুইটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি, আবারও ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি, অর্থাৎ আমরা একবার করব একটা ডাবল কুশি, তারপর করব ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমরা এখানে 3 নাম্বার চেইন আবারও আগের মতো স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। জয়েন দেওয়ার পর একটা চেইন করে নিলাম। একটা চেইন করার পর এবারের কাজটা দেখুন, আমরা একটা লুপ থেকে সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেক চেইন থেকে আমরা একটি করে সিঙ্গেল কুশি করে নিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের অলরেডি জুড়ির একটা শেপ চলে আসছে। এবারের কাজটা দেখুন, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখুন এবার আমরা এখানে জয়েন করে দেওয়ার পর 3টা চেইন করে নিচ্ছি। 3টে চেইন করে নিয়েছি। চেইনটা প্রত্যেক চেইন থেকে আমরা একটি করে ডাবল কুশি করে নিব। প্রত্যেক চেইন থেকে একটি করে ডাবল কুশি করে নিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার এখানে আবারও আমি
জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর এবার আমি অন্য কালার সুতা দিয়ে কাজ করব, সেজন্য আমি এখানে একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। আপনারা এবার আমি এই হলুদ উল্টা দিয়ে কাজ করব। যেখানে আমি সুতাটা কেটে নিয়েছি ওইখানেই জয়েন করে দিচ্ছি। এক, দুই, তিন, তিনটা চেইন করে নিয়েছি। তিনটে চেইন করার পর এবার আবারও প্রত্যেক ডাবল কুশির উপর থেকে আমরা একটা করে ডাবল কুশি করে নিব। এইভাবে আমি দুইটা লাইন কমপ্লিট করে ফিরছি, অর্থাৎ আমাদের ডাবল কুশির তিনটা লাইন হবে। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, অর্থাৎ হলুদটা দিয়ে 2 লাইন করেছি আমি, আর লালটা দিয়ে 1 লাইন করেছি, 3 লাইন কমপ্লিট করেছি। এবার কাজটা দেখুন, এবার চেইন করে নিচ্ছি 1, 2, 3, 4, 5। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, আর 2টা চেইন আমাদের মাদার স্পেস হিসেবে কাজ করবে। 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করার পর আমরা একটা চেইন এখানে একটা ডাবল কুশি স্কিপ করে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করে আমরা এই চেইনের এই ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিচ্ছি। এখন এটা স্কিপ করে এই ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি করে নেব। আবারও একটা চেইন, আবার একটা স্কিপ করে এই ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি করে নেব। আবার একটা চেইন, অর্থাৎ প্রতিবারেই আমরা একটা একটা ডাবল কুশি স্কিপ করে একটা একটা করে ফাঁকা করে তৈরি করে নিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, আমাদের খুব সুন্দর একটা কিউট ডিজাইন তৈরি হয়ে গেল ফুলদানির। এবার দেখুন আমি এখানে এখানে ডাবল কুশি করে নিয়েছি, মাঝখানে একটা আছে, এখানে যে 3টে চেইন করছি ওই 3টে চেইন থেকে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারা যদি একই সুতা দিয়ে কাজ করেন তাহলে 3টে চেইন করে কাজটা শুরু করবেন। আমি এখানে আবারও লাল সুতাটা ইউজ করব। আমি এখানে লাল সুতাটা জয়েন দিয়ে নিচ্ছি। এক, 2, 3, অর্থাৎ আমাদের এখানে 3টে চেইন হয়ে গেছে। 3টে চেইন সমান একটা ডাবল কুশি। এবার আমি এই ফাঁকা করে একটা ডাবল কুশি করে নিব। আবারও এই ডাবল কুশির উপর
একটা ডাবল কুশি করে নেব। সাথে আমাদের হলুদ সুতাটাও এখানে আমি হাইড করে নিচ্ছি। পরবর্তীতে সময়ে আমি আবার হলুদ সুতাটা কেটে ফেলবো। আবারও ফাঁকা করে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। ফাঁকা করে একটা ডাবল কুশি। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি এটা এখানে আবারও 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর এবার এই সুতাটা দিয়ে আমি কাজ করব। হলুদটা দিয়ে আবারও হলুদটা এখানে জয়েন দিয়ে দিব। এবার একটা চেইন করে নিচ্ছি। একটা স্লিপ স্টিচ করে একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করে নেওয়ার পর এবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করব। একটা চেইন, প্রত্যেক চেইনে কিন্তু আমরা একবার করে একটা সিঙ্গেল কুশি এবং একটা চেইন। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এখন আমি জয়েন্টটা করে দেখাচ্ছি। আবারও এখানেই আমরা যেখানে প্রথমে একটা চেন দিয়েছিলাম ঠিক ওইখান থেকে একটা লুপ টেনে নিয়ে এইভাবে দেখুন একটা চেইন করে সুতাটা কেটে নিব। খুব সুন্দর একটা ফুলের টপ কমপ্লিট হয়ে গেল। দেখুন আমাদের খুব সুন্দর ফুলের টপ কমপ্লিট একদম। পলিথিন অথবা কাগজ যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেল। এবার আমরা দেখুন আমাদের খুব সুন্দর ফুল সহ টপ তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই সুন্দর টিউটোরিয়ালটা। ফুল সহ ফুলদানির বিভিন্ন টিউটোরিয়াল যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।